আসসালামু আলাইকুম। জানালে আপনাকে স্বাগতম। এই ছবিটা দেখেন, একজন স্বামী তার স্ত্রীকে গলা চেপে ধরে আছেন এবং বাইরে, এটা তো আমি ভিডিও দেখেছি, ভিডিও শেয়ার করার মতো না, সেই জন্য ভিডিও শেয়ার করছি না। বাহির থেকে মানুষ ভিডিও করছে এবং ছবি তুলছে এবং অনেকে ওনার নাম ধরে বলছে, ভাই মারিস না, ছেড়ে দে, মারা যাবে, মারা গেছে, এরকম। যদিও এই ঘটনাটি কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় আসেনি, ফেসবুকেই দেখলাম। কারণও এখনও জানতে পারিনি কী কারণে এই মানুষটি নরপিশাচ, এই মানুষটি তার স্ত্রীর উপর এরকম অত্যাচার করছে। মারা গেছে মনে হয়, বা আহত তো নিশ্চিত। তো আমার প্রশ্ন হচ্ছে, এই মানুষটি এইরকম সাহস, এরকম দুঃসাহস, এরকম স্পর্ধা কিভাবে পাচ্ছে? আমার রাষ্ট্রের আইন কোথায়? আমার রাষ্ট্রের প্রশাসন কোথায়? যে মানুষগুলো ওনাকে ডাকছেন, ভিডিও করছেন, ওনারা তো চাইলে দরজা ভেঙে বের করতে পারতেন, বা যে জানালা দিয়ে ভিডিও করছেন ওই জানালা ভেঙে বের করতে পারতেন। ওনারাও বা তা করছেন না কেন? ভিডিওটি ফেসবুকে দেখার সময় কয়েকজনের কমেন্টে পেলাম যে মাদকের জন্য। উনি মাদকাসক্ত একজন মানুষ, উনি সবসময় মাদক নিয়ে থাকেন। তো রেগুলার এইসব সেবন করতে গিয়ে আজকের দিনে ওনার হাতে টাকা নাই। টাকা না থাকার কারণে উনি ওয়াইফকে বলেছেন, ওয়াইফ টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। অস্বীকৃতি জানানোর পর এই অবস্থা। প্রথম কথা হচ্ছে, উনি মাদকাসক্ত কেন হলেন, কিভাবে হলেন? এই জিনিসটা কিন্তু বাংলাদেশে এখন মোটামুটি সব জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। মাদকের কারণে মারধর করছে স্ত্রীকে। কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিওতে মাকে মাদকের কারণে মারধর করছে। এর আগে আরেকটা ভিডিওতে দেখলাম বাবাকে মাদকের কারণে মারধর করছে, টাকা দিচ্ছে না, সেজন্য বাবাকে মনে হয় মেরে ফেলছে। 2025 সালের জাতীয় জরিপ অনুযায়ী বাংলাদেশের 82 লক্ষ থেকে 1 কোটি মানুষ কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত, যা মোট জনসংখ্যার প্রায় 5%-এর বেশি। এই 5%-এর মধ্যে 33 থেকে 40% হচ্ছে তরুণ, যাদের বয়স 10 থেকে 18 বছরের ভিতরে। মাদক আমাদের সমাজে এখন ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে নিঃসন্দেহে। এর থেকে বাঁচার উপায় কি? অবশ্যই মাদক বাংলাদেশে তৈরি হচ্ছে, নয়তো অন্য জায়গা থেকে মাদক আমাদের দেশে হচ্ছে। প্রথমত, এই মাদক সারা দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, এটার মূল রেসপন্সিবল হচ্ছে গভর্নমেন্ট, নিঃসন্দেহে। কারণ গভর্নমেন্ট চাইলেই সব কিছু নির্মূল করা সম্ভব, এটা আই ডিপলি বিলিভ। সেকেন্ড হচ্ছে ঘরের মা বাবা, পরিবেশ। এই ছেলেটি কিন্তু একদিনে মাদকাসক্ত হয়নি। যেই ছেলেটি বাবাকে মেরেছে মাদকের জন্য, যেই ছেলেটি মাকে মারধর করেছে মাদকের জন্য, এবং যেই ছেলেটি এখন ওয়াইফকে মেরেছে মাদকের জন্য, এরা কিন্তু একদিনে মাদকাসক্ত হয়নি। এরা কিন্তু ধীরে ধীরে, আজকে কালকে পরশু, এরকম হতে হতে আস্তে 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 এটা ক্যান্সার লেভেলে চলে গেছে ওনাদের জন্য। শুরুতেই যারা মা বাবা আছেন, আপনার সন্তানকে দেখুন, আপনার সন্তান কি করছে, কাদের সাথে মিশছে, কাদের সাথে সময় কাটাচ্ছে, ওর বন্ধু বান্ধব কোন লেভেলের। তারপর যারা ওয়াইফ আছেন তারাও সেম। আপনার হাজবেন্ড কিন্তু একদিনে মাদকাসক্ত হয়নি। আপনি অ্যাজ এ ওয়াইফ, আপনি একজন গার্ডিয়ানও, আপনি ওনার একজন অভিভাবকও। তো শুরুতে যখন এগুলো আপনার চোখে পড়বে, আপনি অবশ্যই বিষয়টি ওনাকে ওয়ার্ন করবেন, বিষয়টির খারাপ দিকগুলো তুলে দেবেন। মূলত পরিবার থেকেই এর নির্মূল সম্ভব। মা বাবা, বড় ভাই, বড় বোন, বা ঘরের যারা বড় আছেন তারা, এবং ওয়াইফ। আর আমাদের গভর্নমেন্ট এবং আমাদের প্রশাসন তো আছেই। আমি আমাদের গভর্নমেন্ট এবং আমাদের প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা এই মাদক, বাংলাদেশে এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া এই জিনিসটিকে নির্মূল করুন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।